কয়েকদিন ধরে যা শীত পড়ে গিয়েছে, তো আমার মার একটা কথা হলো, এরকম শীতে পিঠা পিঠা না খেলাম তো কী খেলাম। তো সেই বুঝেই মা পিঠা বানাতে শুরু করলো, আর এটাকে বলে থাকে দুধ পুলি আর কি। তো সেই জন্যই প্রথমে সুজিটা গুলে, আর সুজিটা হালকা একটু গরম জল দিয়ে গুলে নিয়েছে। তারপরে এই যে মা দুধ পুলি বানাতে বসে গেল। তো এই দুধ পুলি করার সময় মার পাশে বসে আমি দেখছিলাম, আর মার থেকে মানে ট্রিক্সগুলো নিচ্ছিলাম। আসলে যদিও বা আমি এইসব পিঠা একদমই বানাতে পারি না, মানে বানাতে পারি না বলতে, মা আসলে সবসময় রেডিমেড করে খাইয়ে দেয়, যার কারণে আসলে মানে কখনো বানানোর দরকারটা হয়ে ওঠেনি। আর নিজ থেকে বানাতেও যায়নি, মা সবসময় করে খায়। তো এই হিসেবে আসলে শুরু হয়ে গেল আর কি, মা বানাচ্ছে তো আমি পাশে বসে দেখছি, আর টিভিও চলছিল। তো এই মা এখন পুর দিচ্ছে পিঠার পুলিটা করে। তো এখন এটা মা বিভিন্ন রকমের শেপ দিয়ে থাকে। তো আমি মার সাথে তখন বলছিলাম যে, তুমি সারাদিন কাজ করতে করতে দেখো তোমার হাতগুলো কীরকম হয়ে গিয়েছে। তো মা বলছে বলে যে, আসলে ওরকম তো কখনো ভাবি নাই, আর এখন তোর বাবাও নেই, আমাকে আর কে দেখবে। তো এইসব কথা হচ্ছিল আসলে। বাবা গত বছর মারা গিয়েছে, তো তারপর থেকে মা অনেকটাই নিজের প্রতি অযত্ন, মানে যত্নশীল হয়ে ওঠার হয় না। আগে তাও যা একটু একটু মানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু একটু সাজতো, এখন সেটাও করে না। মানে এই কাজকর্ম এইসব নিয়েই থাকে। তো আর কি দেখতে দেখতে পিঠাটা বানানো হয়ে গিয়েছে।